পূর্বে সূর্য পশ্চিমে উঠতে পারে, কিন্তু রাজাকার প্রধানমন্ত্রী হবে না। বাংলাদেশ জামাত ক্ষমতা পাবে না, অসম্ভব। একটা ফজলুর রহমান জীবিত তার নির্ভর। এইটাই বাংলাদেশ, এইটাই বাঙালি জাতি। এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞাই, এখন তো মুক্তিযুদ্ধ আর রাজাকারের ফাইট হইব, আমি যেহেতু আইছি, কারণ আমারে আর পাইবেন না। আমার বয়স ৭৭ বছর। মুক্তিযোদ্ধার এই দেশে ইলেকশন করতে আসবে না, কারণ তখন মুক্তিযোদ্ধার সবার বয়স হবে ৮০, ৮৫, ৯০। আমি শেষ মুক্তিযোদ্ধা, আপনাদের কাছে ভোট চাইতে আইছি, আর কোনোদিন কোনো মুক্তিযোদ্ধা আসবে না। কথাটা কি আপনারা বুঝে? এখন আপনাদের চিন্তা করতে হবে, একজন মুক্তিযোদ্ধাকে ভোট দিয়ে তাকে পাস করাইবেন, না রাজাকারের পক্ষে ভোটটা দিবেন। আমি আপনাদেরকে ৪ গ্রামের মানুষকে জিজ্ঞাসা করি, আমি আপনাদের হাত তুলিয়া বলবেন, কারা কারা মুক্তিযুদ্ধকে পছন্দ করেন, সাপোর্ট করেন? হাত তুলেন তো আপনারা। তাই মুক্তিযুদ্ধকে সাপোর্ট করেন আপনারা? আচ্ছা, নামান হাতটা। আচ্ছা, কারা কারা রাজাকারে সমর্থন করেন? হাতটা তুলেন তো দয়া করে। এইটাই বাংলাদেশ, এইটাই বাঙালি জাতি। রাজাকার কোনদিন এদেশের প্রধানমন্ত্রী হবে না। আমি কইছি কিনা কথাটা? পূর্বে সূর্য পশ্চিমে উঠতে পারে, কিন্তু রাজাকার প্রধানমন্ত্রী হবে না। বাংলাদেশ জামাত ক্ষমতা পাবে না, অসম্ভব। একটা ফজলুর রহমান জীবিত তার নির্ভর, অসম্ভব। কাজে আমি আজকে আসছি আপনাদের সামনে হাত জোর করে বলতে, আমি মুক্তিযুদ্ধ করছি। আমার বয়স যখন 23 বছর ছিল, আমি যুদ্ধে গেছি। আমার মা আমারে ধরে কাঁদতেছিল, আমার বাবা আমার পাশে দাঁড়াইছিল হাত ধরে। সেই মায়ের বাহু কান্নার, বাবার বাহুবন্ধনকে উপেক্ষা করে 23 বছর বয়স আমি যুদ্ধে গেছি। এখান থেকে ২৫০০ মাইল দূরে আমি ট্রেনিং দিছি, হিমালয়ের পাদদেশে দেরাদুনে। দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণে বৃষ্টি ভরা রাতে বাংকারে থেকে পাঞ্জাবির মুখে ট্রিগার টিপেছি। আর সেই ট্রিগার টিপে দেশ স্বাধীন করেছি। আমি থাকতেই বাংলাদেশের স্বাধীনতা চলে যাবে, এটা কি আপনারা চান? যদি না চান, একটা ভোট আমাকে দেন। আমি আপনাদেরকে খুব ক্লিয়ার বলতেছি, আদর্শ আমারে দেখলেই ৫০টা যদি ফাঁস করে, ৫০টা ফাঁস করতো না, 10টা ফাঁস করতে কঠিন বলতাম। আমি কইছি কিনা? আমি কইছি রাজাকারের বাচ্চারা 10টার বেশি কিন্তু ফাঁস করবে না। যদি 11টা হয় তো আমার সাথে দেখা করিস। কইছি? আমি কইছি না, আমি মিস্টার শফিক, তুমি কিন্তু দেখতে দেখতে আমার দাদার মতো আমিরুল মুমিনিন হয়েছ, ধাক্কা দাঁড়ি, কিন্তু বয়সে কিন্তু তুমি আমার চেয়ে 10 বছরের ছোট। কইছি কিনা? এর জন্ম 58-তে, আমার জন্ম 48-এ, আমি তার চেয়ে 10 বছরের বড়। বেশি বেটাগিরি করলে সিলেটে একটা সিটে পাস করে দেখাও। আর তুমি যে সিটে দাঁড়াইবা সিলেটে, এই সিটে আমি দাঁড়াবো, আমি আমার নেতার পারমিশন নিয়ে দাঁড়াবো। কইছি? ও কি সিলেটে খাইছে? কারণ এ জানে ফজলুর রহমান হলো বাপ কা বেটা, সিপাহী কা গুড়া। কইছে যখন দাঁড়াইতে পারে, আইসা দাঁড়াইলে আমার জামানত থাকবে না। কাজে সিলেটে দাঁড়ায় নাই, দাঁড়াইছে কোথায় গিয়া? মিরপুর, ঢাকা 15। কেন দাঁড়াইছে কত দেখি? কে কে কইতে পারবেন? এখানে কয় না কেউ। হ্যাঁ, মানে বিহারি বেশি, আলবদর বেশি। আলবদরের সন্তানরা বেশি। মনে করছে আলবদররা ভোট দিয়ে বুঝি বানায় ফেলবো। না, তাও হবে না।